৮৩ রানে ২ উইকেট থেকে ৯৮ রানে ৬ উইকেট, মাত্র ১৫ রান করতেই ৪টা উইকেট নাই বাংলাদেশের। এই হতাশার গল্প আপনাদেরকে আর কত বলবো, আপনারা এবার কত শুনবেন। একটু ক্লান্ত লাগে বোধহয়, তবে বাংলাদেশের ব্যাটারদের ক্লান্ত লাগে কিনা সেটা নিশ্চিত না, কারণ বাংলাদেশের ব্যাটাররা উইকেটে সেট হচ্ছেন, কেউ কেউ আবার সেটও হতে পারছেন না, তারপর নিজেদের উইকেটটা জাস্ট বিলিয়ে আসছেন। এছাড়া আর কিছুই না। আপনি দেখেন সাদমান ৬৪ রান করে ফেলেছেন, অনেক দিন ধরে তিনি রান করতে পারছেন না। এই ম্যাচে তিনি ৬৪টা রান করেছেন, সেট ব্যাটসম্যান। গতকাল তিনি ব্যাটিং করেছেন, আজকে সকাল, যেখানে বলা হয় যে এই জায়গায় সকালবেলা ব্যাটিং করাটা খুব ডিফিকাল্ট, সেই সকালবেলাটাও তিনি কাটিয়ে ফেলেছেন দীপুকে সাথে নিয়ে, এবং অন্য ব্যাটারদের আসা যাওয়া তিনি দেখছিলেন। দেখতে দেখতে বোধহয় তিনি নিজেও খানিকটা ক্লান্ত হয়ে গেছেন, সে কারণেই অনেকটা নিজের উইকেটটা বিলিয়েই দিয়ে এসেছেন। ফলে এরকম একজন সেট ব্যাটসম্যান যখন দেখছেন দল বিপদে পড়েছে, অপর প্রান্তের ব্যাটাররা রান করতে পারছেন না, একের পর এক আসছেন যাচ্ছেন, সেই জায়গায় নিজের উইকেটটাও সাদমান দিয়ে আসলেন। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের আর আসলে এই ম্যাচ থেকে বা এই ব্যাটিং লাইন আপ থেকে পাওয়ার কিছু ছিল না। কারণ টপ অর্ডারের কথা যদি আমরা বলি, যে টপ অর্ডার আসলে প্রায় ২-২.৫ বছর ধরে বাংলাদেশ একটা প্রপার টপ অর্ডার খুঁজছে। যে জায়গায় দুজন ওপেন করবেন সেরকম কনফার্ম কাউকেই পাওয়া যাচ্ছে না। জয়, জাকির, সাদমান, এই তিনজনকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার খেলানো হচ্ছে। আগের ম্যাচে জয় এবং জাকির খেলেছেন, এই ম্যাচে জয় এবং সাদমান খেলেছেন। জয় এই ম্যাচেও ক্লিক করতে পারেননি, সাদমান অবশ্যই এই ম্যাচে ক্লিক করেছেন, ৬৪টা রান অন্তত তিনি করেছেন। এটাই এখন পর্যন্ত দলের সর্বোচ্চ। এবং বাকি ব্যাটারদের কথা যদি দেখেন, একমাত্র শাহাদাত হোসেন দীপু বাদে বাকি কেউ, প্রথম ৬ ব্যাটসম্যানের কেউই যারা আউট হয়েছেন তাদের কেউ সিঙ্গেল ডিজিটও ক্রস করতে পারেননি। ফলে দীপুর কথাও বলতে হয়, আগের ম্যাচটাতেও দীপু ৭১টা বল খেলেছিলেন, তারপর তিনি আউট হয়েছেন। এই যে সেম সিনারিও, দিনের সকালটা কাটিয়ে ফেলেছেন, কঠিন যে কাজটা যেটা বলা হয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পেসারদের সামলানো সকালবেলা, সেটা তারা কাটিয়ে উঠছেন, তারপরে নিজেদের উইকেটটা দিয়ে আসছেন। এই জায়গাটাতে আরও খানিকটা বিভ্রান্তি তৈরি করে বা আরও খানিকটা হতাশার তৈরি করে যে সেট হওয়ার পরে কেন বাংলাদেশের ব্যাটাররা নিজেদের ইনিংসটা বড় করতে পারেন না। আর জয় কিংবা বাকি যারা খেলেছেন তারা তো আসলে সেটই হতে পারেননি। এই ম্যাচে শান্ত খেলছেন না, মিডল অর্ডারে মুশফিকুর রহিম খেলার কথা, তিনিও খেলতে পারছেন না। ফলে এমনিতেই তো ব্যাটিং লাইন আপে একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। সেই জায়গাটাতে ইয়াং ক্রিকেটার যারা আছেন, জাকির আলী অনিক কিংবা শাহাদাত হোসেন দীপু শান্তর জায়গায় শেষ মুহূর্তে দলে ডাক পেয়েছিলেন। ফলে তাদের জন্য একটা বড় সুযোগ ছিল নিজেদেরকে প্রমাণ করার। সেই প্রমাণ করার যে সুযোগটা, সেই সুযোগটা তারা একেবারে মিস করলেন। অন্তত প্রথম 3টা ইনিংসের কেউই সেই সুযোগটা ব্যবহার করতে পারলেন না। সাদমান প্রথম ম্যাচে খেলেননি, পরের ম্যাচে এই ম্যাচে সুযোগ পেয়ে খানিকটা প্রমাণ করতে পেরেছেন। এখন আসলে আর বাংলাদেশের এই ইনিংস থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই নেই, কারণ শেষ যে জুটিটা সাদমান এবং জাকির আলী অনিক, সেটাও আউট হয়ে গেছে। জাকির আলী অনিক, সাদমান এবং মিরাজ ব্যাটিং করছিলেন, সেই জায়গাটা থেকে সাদমানও আউট হয়েছেন। জাকির আলী অনেক আগের ম্যাচে রান করেছিলেন, এই ম্যাচে আবার তিনি রান করতে পারেননি। ফলে মিরাজ হয়তো বা শেষ ব্যাটসম্যান হিসেবে বলা যেতে পারে, তবে মিরাজকে কে সঙ্গ দিবেন বা বাংলাদেশের বাকি যারা আছেন টেলেন্ডার ব্যাটার তারাও আসলে কতখানি সঙ্গ দিতে পারবেন বা এই ইনিংসে বাংলাদেশের স্কোর কতখানি লম্বা হবে সেটাই বলার অপেক্ষা। মিরাজ আমরা দেখেছি যে তিনি অনেকটা সময় ধরে বাংলাদেশে এরকম 7-8-এ নেমে বড় স্কোর করতে পারছিলেন, তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনিও রান করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের যে বাউন্সার বা শর্ট বলে খেলতে তারও হিমশিম খেতে হচ্ছে। ফলে বাংলাদেশের হাল কে ধরবেন? অন্তত 3টা ইনিংস খেলে ফেলার পরে, প্রথম ম্যাচের 2 ইনিংস এবং সেকেন্ড ম্যাচের ফার্স্ট ইনিংস মোটামুটি খেলে ফেলার পরেও বাংলাদেশের কোনো ব্যাটার সেই বার্তাটা দিতে পারেননি যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে রান করা সম্ভব, এই উইকেটে নতুন বলটা খেলে ফেললে কিংবা একটু সেট হয়ে গেলে যে এই উইকেটে যে অনেক রান করা সম্ভব, যেটা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা করে দেখেছেন, সেই জায়গাটাতে বাংলাদেশ দল 3 ইনিংসের কোনো ইনিংসেই করতে পারলেন না। এই ব্যর্থতার গল্প প্রায় 1 বছর 2 বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ সফরে চলছে, এবং এই গল্প কতদিন চলবে সেই উত্তর দেওয়ার মতো বোধহয় কেউ নেই। সেই উত্তর বাংলাদেশের ব্যাটাররা 22 গজে দিক, ব্যাট হাতে দিক, সেটাই প্রত্যাশা। আপাতত আসলে প্রত্যাশা করা ছাড়া এবং আশা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.